সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা, আর আমরাও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে দিনটা হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 6টা। বন্ধুরা, আজকে একটু দেরি করে উঠেছি, শরীরটা তেমন ভালো লাগছিল না। সকালে 5টায় তো ওঠা হয়, তা আজকে ভাবলাম একটু দেরি করেই উঠি। ছেলেও বললো, মা আজকে একটু দেরি করে উঠবো, যেহেতু স্যার একটু দেরি করেই পড়াতে আসবে, তো তাই জন্য দেরি করেই ওঠা হয়েছে। আর এদিকে কি বলবো, বৃষ্টি তো প্রতিদিনই হচ্ছে, তো আজকেও সকালে বৃষ্টি হয়েছে, খুব প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি। তো আজকে রান্নারও বেশি চাপ নেই, যে সকালে প্রতিদিন যেমন একবারে রান্নাটা হয়, আজ রবিবারটা একবারে রান্না করা হয়নি। যেহেতু রবিবারের দিন আমি বাড়ি থাকি না, তো আজকে যেহেতু রবিবারের দিন বাড়ি থাকছি, তাই ভাবলাম আজকে একটু দুপুরেই রান্না করব। আর সকালে সিদ্ধ টিদ্ধ যেরকম রান্না হয় সেই রকমই করবো, হালকা পাতলা রান্না সকালেই হবে। তো দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে ছাদে গেছিলাম, তো সেখানে যেয়ে দেখলাম সুন্দর সুন্দর ফুল ফুটেছে, মনটা তো আমার ভরেই গেল। তো তারপরে নিচে এসেছি, নিচের কাজগুলো করছি, থালা বাসন সব বের করে ঘরটা ঝাড় দিয়ে ঘরের সামনেটা জল দিয়ে ধুয়ে তারপরে যে বাসনগুলো মেজে নিয়েছি। আর এখন এই যে দাঁতটা মেজে নিচ্ছি। আর বন্ধুরা, এখন বেজে গেছে 7:30 মতো। এই কাজগুলো করতে আমার 1.5 ঘন্টা লেগে গেছে। তো ছেলেকে ডাকবো, উঠবে, তো ভাবলাম ওকে ডাকতে গেলেই না টাইম না হলে উঠবেই না। তাই এই যে দাঁতটা মেজে জামা কাপড় চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি বন্ধুরা। আর আজকে এত গরম লাগছে, মাথা তো পুরো ভিজে গেছে, তো মাথায় শ্যাম্পু করতে হবে, সেই সঙ্গে কিছু জামা কাপড় কাচতে হবে, ভিজিয়েও রেখেছি আমি জামা কাপড়। তো এখন এই যে সকালে যদি আমি থাইরয়েডের ওষুধটা না খাই, তাহলে আমার আর মনে থাকে না। তাই সব কাজকর্ম সেরে আগে ওষুধটা খেয়ে নিই। আমাকেও ডাক্তার বলেছে ঘুম থেকে উঠেই আগে ওষুধটা খাবে, কিন্তু সেটা আর খাওয়া হয় না। তো ওষুধ খেয়ে এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি উপরে। তো 7-8টা বাজেনি জন্য ছেলে ঘুম থেকে উঠবে না, ও ঘুমিয়ে আছে। আর আমি কী করছি, পুরো দোতলাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওকে বলেছি টাইম হলে উঠে যাও, আমি আর ডাকবো না, কারণ আজকে আমার রাগই হচ্ছে। কারণ পরীক্ষা, যেহেতু পরীক্ষার সময় একটু সকাল সকাল উঠে পড়তে হবে সেটা নয়, বাদবাকি টাইমে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসে। আর এখন পরীক্ষার সময় দেরি করে ঘুম থেকে ওঠে, কার না রাগ হয় বলো? আমার তো প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু কিছু বলছি না। তো এই দেখো কত রোদ বেরিয়ে গেছে। সকালে যখন ঘুম থেকে উঠি তখন খুবই বৃষ্টি হচ্ছিল, তো কিছুক্ষণ পরে থেমে গেল, আর এখন রোদ উঠে গেছে, কিন্তু প্রচণ্ড গরম। মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে, কিন্তু আকাশে যেহেতু রোদ, তাই হয়তো এখন বৃষ্টি আসবে না। তো দোতলাটা ঝাড় দিয়ে বন্ধুরা, আমি এবার নিচে যেহেতু কাজ করা হয়ে গেছে, তাই উপরে একটু যে কাজগুলো আছে ঠাকুর ঘরের কাজ, কিছু জামা কাপড় নাড়া আছে, মানে আধা শুকনা যে জামা কাপড়গুলো, ওগুলো আবার শুকাতে দিতে হবে। তো ছাদে যেয়ে না খুব ভালো লাগলো যে বৃষ্টি হচ্ছে না, রোদটা উঠেছে, চারিপাশটা শুকনো শুকনো হয়ে গেছে, সেই সঙ্গে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এবং খুব ভালো একটা আবহাওয়াটা খুবই ভালো লাগছে। তো যে জামা কাপড়গুলো আমার আধা ভিজা ছিল, তো সেগুলো এই যে নেড়ে দিচ্ছি, একটু রোদ হলেই শুকিয়ে যাবে, যেহেতু জল নেই জামা কাপড়ে, শুধু অল্প একটু 10 থেকে 20 মিনিট একটু রোদে থাকলেই জামা কাপড়গুলো একদম চকচকে শুকনা হয়ে যাবে। তো বন্ধুরা, ছাদে এসেছি আমার, যেহেতু ছাদে হচ্ছে ঠাকুরঘর, তো ঠাকুরঘরটা ঝাড় দেবো, পরিষ্কার করব, মুছবো এবং বাসনগুলো মাজবো। আর সেই সঙ্গে এই যে ঠাকুরঘরের সামনে যে রুমটা, খোলামেলা যে একটা বারান্দাও নয়, একটা রুমও নয়, একটা খোলামেলা হলঘরের মতো এখানে আছে, তো এই জায়গাটায় একটু ঝাড় দিয়ে নেব, যেহেতু ধুলো আসে বাইরের থেকে, তো এখানে তো আর আটকানো থাকে না, ছাদের নোংরা অবশ্যই আসবে, যেহেতু হাওয়া দেয় তখনই তো আসবেই। তো সেগুলো একটু ঝাড়টা দিয়ে নিয়ে এই যে ছাদটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে আমার শাশুড়ি মা, ওনার শাড়ি ভাঁজ করছে, আর আমাকে এটা ওটা অনেক রকমের কথা বলছে, অনেক কথাই বলছি, আমরা আলোচনা করছি। আর দেখো বন্ধুরা, আমার গাছেতে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলো যত রোদ বেরোয় তত মেলতে থাকে, খুবই সুন্দর ফুলগুলো। আর আজকে না ছাদটা ভাবছি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, কারণ ছাদে এত স্লিপ হয়েছে কি বলবো বন্ধুরা।
এই যে মানে স্লিপটা তুলতে পারছি না, এখন তুলবও না, যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আজকে যদি আমি ব্লিচিং পাউডার দিয়ে তুলে দিই কালকে আবারও স্লিপ হতে শুরু করবে, তাই ভাবছি একটু ঝাড় দিয়ে দিই যাতে একটু শুকিয়ে যায়। পরে যখন বৃষ্টিটা একদমই চলে যাবে তখন আমি ব্লিচিং পাউডার দিয়ে ছাদটা সুন্দর করে নেব। তো এইভাবে একটু ছাদটা ঝাড় দিয়ে ঠাকুরঘর পরিষ্কার করে মুছে থালা বাসন ধুয়ে আমি নিচে চলে এসেছি। এবং আজকে বললাম না সকালে একটু সিদ্ধ ভাত বসিয়েছি, সে সঙ্গে শাপলা ভাজি করব, পটল ভাজি করব। আর ছেলেকে যেহেতু পড়াতে এসেছে তাই আমি একটু চা বানিয়ে দিচ্ছি, আদা দিয়ে লাল চা বানিয়ে দিচ্ছি আর একটু বিস্কিট। ব্যাস, সকালে আর অন্য কিছু দিচ্ছি না, শুধু চা বিস্কিটই দিয়ে দিচ্ছি আজকে। তো ওটাই হবে। আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি, আমি বাদবাকি যেগুলো রান্না করব যেমন শাপলা ভাজি, পটল ভাজি সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর দুপুরে মাংস ভাত হবে, যেহেতু রবিবার হলে কোনো কথা হবে না বন্ধুরা, এই দিন আমাদের মাংস ভাত করতেই হবে। কারণ ছেলে যেহেতু আমার মাছ খায় না, তাই মাংসটা ভীষণ পছন্দ করে। কিন্তু মাংস প্রতিদিন খাওয়াটা কি ঠিক? আমার তো মনে হয় ঠিক নয়, কারণ মাংস রান্না করতে গেলেই তো আমাদের মশলা করতে হয়, তাই না? আর মশলাটা যদি প্রতিদিন খাওয়া হয় সেটা কিন্তু একদমই ভালো হয় না। এখন মারতে হবে না, তারপরে ছেলে পড়া হয়ে গেছে, আর এখন খাবার দেবো। একটা সকালে শিয়াল খাওয়া আর একটা দাওয়া পাতি করবো শিয়াল। আমরা। তো এই যে ননদের ছেলে আর কারণ আর একটা বছর তো পড়াবে না। গেম খেলছিল, তারপরে খাওয়া দাওয়া করে বন্ধুরা আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বাইরের দিকে, যার ছেলে জামা কাপড় কিনতে, তার জন্য। তো কিছু কেনাকাটি করে বাড়িতে চলে এসেছি এবং বাড়ি এসে 1টা নাগাদ আমার আসতে দেরি হয়ে গেছিল, কারণ আমি ছেলেকে নিয়ে বাজার দিকেও গেছিলাম, একটু কাজ ছিল। তো সেখান থেকে মানে 11টা নাগাদ বেরিয়েছে আর 1টার সময় বাড়িতে আসছে, বুঝতে পারছো? তো বাড়িতে এসে মানে সব কিছু গোছানো ছিল, মাংস তৈরি করার জন্য যে যে মশলাপাতি লাগবে সবই গোছানো ছিল, যার জন্য আমার রান্না করতে অতটা টাইম লাগেনি। কিন্তু টাইম লাগেনি বলতেও হলো, আমার 2টো বেজে গেছিলো, যে আমার খাবার টাইম যেহেতু হয়ে গেছে বন্ধুরা, তাই আমি চান না করেই সবাইকে খাবার দিয়ে দিয়েছি। তো সে শাশুড়িমা বলছে, বৌমা তুমিও একটু খেয়ে চান করোখানি। জানো তো বন্ধুরা, আজকে মানে ওই বাইরে যে 2টো ঘন্টা কাটিয়ে এসে না, আমার এতেই সময়টা অনেকটা চলে গেছে। আমার কাজে তো দেরি পড়েই গেছে, সেই সঙ্গে আমি ঠিক টাইমে চানও করতে পারিনি। খাওয়া দাওয়া করে সব ঠিকঠাক করে গুছিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে এই যে 4:30 নাগাদ আমি চানটা করে এসেছি, কারণ আজকে মাথায় শ্যাম্পু করব। আর শ্যাম্পু করার আগে যদি মানে শ্যাম্পু করার পরে যদি আমাকে অন্য কাজ করতে হয় না, আবার ঘেমে যাব, আর মাথা প্রচুর ঘাম হয় মাথায়। তার জন্য শ্যাম্পু করার পরে যাতে আমি পাখার নিচে কিছুক্ষণ থাকতে পারি, চুলটা শুকাতে পারি। চুল তো একদমই আমি ছেড়ে থাকতে পারি না, মাথায় কিন্তু আমার অনেক চুল না যে আমি ছেড়ে থাকতে পারবো না, কিন্তু আমি পারি না জানো তো। যার জন্য যখনই মাথায় শ্যাম্পু করি তখনই ভাবি একটু পাখার নিচে কিছুক্ষণ 1টা ঘন্টা থাকলে চুলটা শুকিয়ে যাবে, আর তারপরে আমি চুলটা উঁচু করে বেঁধে আমি ঘুরতে পারবো। তো আমি এই যে কিছুক্ষণ পাখার নিচে ছিলাম, ফ্রেশ হয়ে উপরে এসেছি জামা কাপড়গুলো নাড়তে, কারণ এগুলো তো নাড়ার ব্যাপার আছে না। এদিকে উপরে এসে দেখলাম আকাশে মেঘলা মেঘলা আছে, তাই জন্য বাইরে আর নাড়িনি, এই টিনের নিচে নেড়ে দিয়েছি, যে আজকে তো শুকাবে না, তাই এখানেই নেড়ে দিলাম, যে জলটা ঝরে যাবে, পরের দিন রোদে দিলেই শুকিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, সকালে ছাদটা একটু ঝাড় দিয়েছিলাম আর পরিষ্কার করেছিলাম, তাতেই ছাদটা আজকে সুন্দরই আছে। আর চারিপাশে মেঘলা মেঘলা, সেই সঙ্গে সূর্য মামাকেও একটু একটু দেখা যাচ্ছে। তো তারপরে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি একটু ছাদে ঘুরছিলাম আর বোনেদের সঙ্গে ফোনে এই সময়টাই আমার ফোনে কথা বলার টাইম হয়। তো তারপরে না ভালোই লাগছিল না, আমি নিচে চলে যাব, যে ছেলের কাছে একটু বসে থাকবো, কারণ ছেলে ঘুমাচ্ছে, ওখানে পাখার নিচেই বসবে। এখনও সন্ধ্যার টাইম হয়নি, পরে যখন সন্ধ্যা লাগবে তখনই সন্ধ্যা দিতে আসবো, সেটাই ভেবেছি। তারপরে ছেলের কাছে যে অনেকক্ষণই ছিলাম বসে, মানে ঘুমোইনি, আমি আর ঘুমোতে যাইনি, যে ঘুমোতে গেলেই আমাকে অনেক দেরি হয়ে যাবে। তো এই যে তারপরে চলে এসেছি আমি উপরে আবার সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ দিতে। তো দেখো বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া হয়ে যাচ্ছে, আর এরপরে আবার ছেলেকে পড়াতে বসতে হবে।
আর অনেকগুলো জামা কাপড়ও হয়ে গেছে, আজকে ভাঁজ করতে হবে, সেগুলো নিচে নিয়ে গেছি। এই দেখো বন্ধুরা, আমি জামা কাপড় ভাঁজ করছি আর এদিকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছি। হেডফোনটা যে কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না। তো ছেলে বলছে, মা তুমি ফোনটা এভাবে রাখছো, যদি পড়ে যায় কি হবে? আজকে পড়বে না, এভাবেই আমাকে কথা বলতে হবে। আমার হেডফোন আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় কথা বলতে বলতে কোথায় খুলে রেখেছি আমি এখন আর খুঁজে পাচ্ছি না। তাই নিয়ে ছেলে আমাকে খুবই বকাঝকা করছে, আর তাই ওকে একটু আদর করে দিচ্ছি যাতে আর না বকে, সেই জন্য। দেখো ছেলেকে বলছি পড়তে বসো, ও ঘুম থেকে উঠে বলছে আমার এখন ভালো লাগছে না, আমি একটু পরে পড়বো। তাই জন্য যে বসে বসে আমার সঙ্গে একটু খুনসুটি করছে। তারপরে সন্ধ্যায় একটু মুখরোচক খাবার করলাম, একটু পকোড়া বানিয়েছিলাম, আলুর পকোড়া। তো ছেলে বলছে, মা পকোড়া খাবো তারপরে আমি পড়তে বসবো। তো খাওয়া দাওয়া পকোড়া খেয়ে পড়াশোনা করে তারপরে রাত্রে আবার রুটি তরকারি ভাত মাংস তো ছিল, সেই সব দিয়েই রাতের খাবারটা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বন্ধুরা চলে এসেছি আমি 11টার সময় উপরে, তারপরে আবার ছেলেকে পড়াতে বসেছি। তো প্রিয় বন্ধুরা, এত সময় ধরে আমার ভিডিওটি দেখলে আশা করছি তোমাদের ভালোই লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা বন্ধুরা।